হ্যালো ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আছি মোটামুটি। তো আজকে আবার একটি নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম। তো আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব, যেটা তোমরা ব্রেকফাস্ট হোক, ডিনার হোক, যে কোনো কিছুতে বানিয়ে খেতে পারো। তো আমার সাথে পুরো ভিডিওটির সাথে থেকো। দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 250 গ্রামের মতন পালং শাক। তোমরা চাইলে তোমাদের পরিমাণ অনুযায়ী বেশি বা কম করে নিতে পারো। আর সাথে নিয়ে নিয়েছি সামান্য ধনেপাতা। ধনেপাতা সেন্টের জন্য বা গন্ধের জন্য নিয়ে নিয়েছি। তো তোমরা এই রেসিপিটি বাচ্চাদের ব্রেকফাস্টেও বানিয়ে দিতে পারো, টিফিনেও দিতে পারো, ডিনারেও বানিয়ে খেতে পারো বাড়িতে সকলের জন্য। যে বাচ্চারা শাক পছন্দ করে না, তাদের এভাবে একবার বানিয়ে দিয়ে দেখো, তারাও খুব মজা করে খাবে। তো দেখে নাও, প্রথমে দেখো পালং শাকগুলোকে আমি মাথাগুলো কেটে নিয়ে ভালো করে বেছে নিচ্ছি। পালং শাক আর ধনেপাতার মধ্যে অনেক নোংরা থাকে, শাকের মধ্যে ঘাস টাস থাকে। তো সেগুলোকে ভালো করে বেছে টেছে নিয়ে নিতে হবে। তারপর দেখো, একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি গরম জল। গ্যাসে গরম জলটা করে নিতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পরে পালং শাকগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। প্রায় 5 মিনিটের মতন এভাবে ফুটিয়ে নিয়ে ছেঁকে তুলে নেব পালং শাকগুলোকে। একটু ঠান্ডা হতে রেখে দেবো, জল ঝরিয়ে রেখে। তারপরে একটা মিক্সিং জার নিয়ে নেব। সেই মিক্সিং জারের মধ্যে পালং শাকগুলো দিয়ে দেব, আর সাথে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কিছুটা আদা, আর দিয়ে দিচ্ছি ধনেপাতাগুলোকে। সব কিছু দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। এবার একটা গামলার মধ্যে দেখো গমের আটা নিয়ে নিয়েছি, একদম লাল আটা যেটা বলে সেটা। তোমরা চাইলে ময়দা ইউজ করতে পারো, আমি এখানে আটা দিয়ে বানিয়ে দেখাচ্ছি। নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী নুন, তার মধ্যে বেশ খানিকটা দিয়ে দিচ্ছি আজওয়ান, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু চিনি, আর উপর থেকে দিয়ে দিলাম চাট মশলা, আর দিয়ে দিচ্ছি সাদা তেল 3 থেকে 4 চামচ। দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে ময়মটাকে। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পালং শাকের যে বাটা রয়েছে ধনেপাতা দিয়ে, সেটা এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মেখে নেবে নরম নরম করে, যেমন আমরা রুটি বা পরোটা করার জন্য আটা মাখি, সেভাবে নরম করে মেখে নিলাম। এবার একটু সামান্য তেল বা আটা দিয়ে পরোটাগুলোকে বেলে নেবে। আমি সবগুলো পরোটাকে একটু সামান্য তেল দিয়ে, সাদা তেল দিয়ে বেলে নিয়েছিলাম, সুবিধে হয়। এবার সেকার সময় দেখো, আমি চাটুটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তারপরে এপিট ওপিট খুব অল্প আঁচে এপিট ওপিট ভালো করে সেঁকে নিচ্ছি। তাহলে কি হয়, তোমার এখানে তেলটাও কম ব্যবহার করতে হয়, তাহলে কি হেলদি হয় রেসিপিটা। তো আমি একটু সামান্য সাদা তেল দিয়ে ভালো করে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। তো যতটা তেল কম ইউজ করবে ততই ভালো এখন শরীরের পক্ষে। তো আমি অল্প অল্প তেল দিয়ে পরোটাগুলোকে সেঁকে সেঁকে ভেজে নিলাম। এই রেসিপিটা এই পরোটাটা তোমরা যে কোনো তরকারির সাথে পরিবেশন করো। তোমরা বাচ্চাদের টিফিনে দাও, যে বাচ্চারা খায় না ধরো শাকসবজি, তাদেরকে এভাবে বানিয়ে দেবে, তারাও খুব পছন্দ করবে, খুব টেস্টি হয়। একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে, যদি ভালো লাগে অবশ্যই জানাবে। আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে, আর লাইক কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ সকলকে পুরো ভিডিওটির সাথে থাকার জন্য। আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে। টাটা।